আপনি ফুটবল খেলতেন, এটা কি সত্য? হ্যাঁ সত্য, ফুটবল আমি খেলছি, এখনো সুযোগ পাইলে খেলি, অসত্যের কি আছে? ফুটবল খেলাকে হারাম কর, হারাম হলো তখন যখন আপনি হাফ প্যান্ট পরে খেলেন, যখন আপনি নামাজ পড়েন না তখন কি হারাম। কিন্তু ফুটবলের মতো পরিশ্রমিক খেলা একটাও, কথা কর না কেন, একটাও, ক্রিকেটে একদল বয়া থাকে আরেক দল এরেমেরেম করে, বাকিগুলি কি করে? বয়া বয়া বসে ছাড়া আর তার কোনো উপায় থাকে না। কিন্তু একমাত্র পরিশ্রমের খেলা কোনটা? সারাক্ষণ কি করতে হয়? দৌড়াইতে হয়। তো আপনি শরীরকে ভালো রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ব্যায়াম করেছেন, যুদ্ধ করেছেন, মল্ল যুদ্ধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোতে উৎসাহিত করেছেন। এগুলো আপনি নিজেকে শরীরকে ফিট রাখার জন্য করবেন। কিন্তু শরীয়ত যেখানে লঙ্ঘন হয় এরকম কোন খেলা খেলা জায়েজ। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আসলে একটা বিরাট প্রোগ্রাম, যেটার গুরুত্ব না জানার কারণেই মানুষ একটু এদিক সেদিক আছে, কিন্তু মানুষের তো আখিরাতমুখী চিন্তা নেই। আজকে যে বাচ্চাটাকে নিয়ে আমরা এখানে যে আয়োজনটা করেছি, এটা একটা দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ আয়োজন। আমি সে ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। তো দিনে একটা প্রোগ্রাম হয়ে গেছে, সেখানে প্রশাসনের লোকজন ছিল, আর হাবিব ভাই সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছেন, যেহেতু অন্তরের প্রোগ্রাম, আর অন্তর তার অন্তর ছিল। একজন বাপ একটা ছেলের জন্য যে কতটা বিনয়ী হতে পারেন, কতটা স্যাক্রিফাইসিং হতে পারেন, হাবিব ভাইয়ের মুখে এটা না শুনলে আমি কখনো বুঝতাম না। ডিসেবল বাচ্চাদেরকে যারা পালে এরা জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আমরা যারা ভালো, তারা আফসোস করব যদি আমাদের এরকম একটা বাচ্চা থাকতো। মানুষ হাউমাউ করে কাঁদবে, আমাদের যদি এরকম একটা বাচ্চা থাকতো, ওই বাচ্চার হাতের বিনিময়ে একটা জান্নাত, পায়ের বিনিময়ে একটা জান্নাত, চোখের বিনিময়ে একটা জান্নাত, শরীরের বিনিময়ে একটা জান্নাত। শ্রেষ্ঠ অঙ্গগুলো ধরে ধরে আল্লাহ এক একটা করে জান্নাতের মালিক করে দিবেন তার পিতামাতাকে। সুবহানাল্লাহ তো বলা যায় না বোধহয়। ডিসেবল বাচ্চা হলো সবচেয়ে বরকতময় বাচ্চা। এই বাচ্চার যারা খেদমত করে তারা জান্নাতি। আর হাবিব ভাই যে কতটা স্যাক্রিফাইসিং ছিলেন, এটা আমি আজকে না শুনলে বুঝতে পারতাম না। আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। তো তার আগে এই মাহফিলটার গুরুত্বের উপরে আমি কথা বলবো। হাবিব ভাইকে আপনারা সবাই চিনেন। টোটাল বিএমপিতে আমার মনে হয় হাবিব ভাইয়ের মতো স্যাক্রিফাইসিং লিডার খুব কমই পাওয়া যাবে, এবং যিনি আল্লাহর সাথে খুবই সম্পর্ক রাখেন। আমি খুব নামাজি পেয়েছি। জিয়াউর রহমানের আদর্শ যেটা রেখে গেছেন সেটার উপরে তিনি কায়েম আছেন। অন্য নেতাদেরকে বলবো নামাজি হও। নামাজ নাই তোমার আখেরাত নাই, নামাজ নাই আল্লাহর সাথে সম্পর্ক নাই, নামাজ নাই দুনিয়াও শেষ আখেরাতও শেষ। নামাজি হও। আর নামাজি হলে যে কত কিছু পাওয়া যায়, এটার জ্বলন্ত দৃষ্টান্ত আজকের সভাপতি। তিনি যা দোয়া করেছেন আল্লাহর কাছে, একটাও তিনি ফেলিউর হননি, একটাও না। এবং তার দোয়ার মূল অনুপ্রেরণা ছিল তার এই অন্তর। অন্তর জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন। ডিসেবল বাচ্চা যেগুলো, এগুলো জান্নাতি। কোথায়? জান্নাতি। কারণ পাপ করলে মানুষ জাহান্নামী হয়, সে পাপের অনুভূতি তার ছিল না। একটা ফেরেশতা পেলেছেন তিনি, শুধু একটু অনুভূতি ছিল। তাও অনুভূতিটা কি? জীবন্ত অনুভূতি, যে অনুভূতির পক্ষে সায় দিলে বাপের কল্যাণ হতো। দুই জায়গাতে সন্তান অনুভূতি দেয় নেই। এক জায়গাতে তিনি জেলখানায় গিয়েছেন, আরেক জায়গাতে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অন্তর, অন্তর যেন ওনার জন্য জান্নাতের কারণ হয়, আমরা বলি আমিন। অন্তর যেন ওনার বিবির জন্য জান্নাতের কারণ হয়, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, 5টা পরীক্ষা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন মানুষকে। কয়টা?
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অবশ্যই, indeed I will take your exam, নিবই। লামে তাকিদ নুনে সাকিলা, পরীক্ষা যে হবে তাতে কোনো সন্দেহ নাই। আসছেন, পরীক্ষা দিতেই হবে। আপনি যেই হন, আপনি মন্ত্রী হন, আপনি অনেক বড় কিছু হন, আপনি লেম্যান হন, একদম চাকর থেকে নিয়ে রাষ্ট্রের প্রধান পর্যন্ত প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষা ছাড়া পৃথিবীর কোনো মানুষ নাই, একজন মানুষ আপনি পাবেন না যিনি বলবেন আমি পুরা জীবনে কোনো পরীক্ষা দেইনি। না, একজনও না, কোন ধর্মের পরীক্ষা হবেই। তবে আমরা যারা কালেমা পড়েছি আমাদের জন্য সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কালেমা পড়েছে এদের স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় আর যদি এরা ইন্না লিল্লাহ পড়ে, এদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এরকম সুবিধার কারণে বিশেষ করে মানুষের খেদমতের চেয়ে বড় খেদমত পৃথিবীতে আর কিচ্ছু নেই। কিয়ামতে আল্লাহ বলবেন, মুসলিম শরীফের বর্ণনা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নেই। মানুষ বলবে, কাইফা হাযা ইয়া রাব আনতা রাব্বুনা, আপনি আমাদের রব, আপনি কিভাবে ক্ষুধার্ত থাকেন? আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে যদি খাওয়াতা সেখানে আমি আল্লাহকে পেয়ে যেতা, তাকে তুমি খাওয়াও নাই, অতএব আমাকেই খাওয়াও নাই। দ্বিতীয় বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে শাফা দান করো নাই। মানুষ বলবে, আল্লাহ আপনি কিভাবে অসুস্থ থাকতে পারেন? আল্লাহ বলবেন, আমার এক লোক অসুস্থ ছিল, সেখানে যদি তুমি যেতা সেখানে আমাকে পেয়ে যেতা। আমি পিপাসার্থ ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নেই। তার মানে একজন মানুষের খেদমত করলে আল্লাহর খেদমত করা হয়, একজন মানুষকে কিছু দিলে আল্লাহকে দেয়া হয়। একজন মানুষের সেবা শুশ্রূষা করলে আল্লাহ সেটা নিজের জন্য নিচ্ছেন। আপনারা চিন্তা করেন তো, 16 বছর একটা শিশুর খেদমত করেছে তার মা এবং বাবা, এবং এই বাবা ওটাকে কোল করে রাখলেন। এটা কল্পনা করা যায়? আমরা আমাদের ভালো ছেলেগুলো তো কোথাও নেই না। একটা ডিসেবল ছেলেকে নিয়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ পুরস্কার দান করে দেন। আমি তো এটার পুরস্কার জান্নাত ছাড়া আমার চোখে কিছুই দেখছি না। আর ওটা জান্নাত থেকে সে যে জান্নাতে চলে গেছে। আল্লাহ বলছেন 5টা পরীক্ষা করব। ফার্স্ট, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করা হবে। অনেক ভয় আমাদের জীবনে, ক্ষুধার ভয়, মরে যাওয়ার ভয়, অ্যারেস্ট হওয়ার ভয়, অনেক রকম ভয় আমাদের জীবনে থাকে। ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। বিগত 17 বছর আমাদেরকে পরীক্ষা করা হয়েছে জালিম সরকার ভয় দিয়ে, আমাদেরকে অ্যারেস্ট করবে, এখান থেকে নিয়ে যাবে, ওখান থেকে নিয়ে যাবে। যার জীবনে কোন হারামখোরকে বিতাড়ন করার জন্য ভয় থাকে, এই ভয় দিয়ে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আমাদের ভয়গুলো ছিল কি? আমি এত ফ্রিলি কথা বলতে পারতাম না, এখানে তো নাই। আপনাদের এই বনপাড়াতে আমি এসেছি, দাসুরিয়াতে এসেছি, আমাকে মাহফিলে উঠতে দেয়া হয়নি। বহুবার 14-15টা মামলা দেয়া হয়েছে। ভয় ছিল। আল্লাহ বলছেন, লা ইয়াজমু আমরাইন ওয়ালা খাউফাইন, আমি দুইটি ভয় একসাথে করব না, দুটি নিরাপত্তাও একসাথে করব না। আপনি যদি দুনিয়াতে কোনো ভয়ের ভিতরে না থাকেন, আপনি নিরাপদ। সব সরকারের সময় আপনি নিরাপদ, আপনি মুনাফিক। আপনি জালিমের সময় নিরাপদ, ভালো মানুষের সময় নিরাপদ, আপনি ভালো লোক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দেখিয়েছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা। হাসিনার বিরুদ্ধে আমাদের কোনো অ্যালিগেশন ছিল না। হাসিনা মূর্তিবাজ, হাসিনা হারামখোর, হাসিনা দেশের 1000 কোটি টাকা লুটপাট করেছে। ভালো ভালো মানুষগুলোকে ধরে নিয়ে গেছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে। কথা বলেন না কেন? সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকের বাড়িতে খেয়েছে নিমক হারাম 3 বছর, আর তাকে ফাঁসিতে ঝুলিয়েছে। শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায়, তার পুরো পরিবার টেনেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার। কতটা নিমক হারাম হতে পারে একটা লোক। এরপরে দেশের সম্পদ কি করেছে আপনাদের ভালোই জানা আছে। আমরা যারা এটার বিরুদ্ধে কথা বলেছি, জালেমের বিরুদ্ধে কথা বলা সবচেয়ে বড় ইবাদত। যারা জালেমের বিরুদ্ধে কথা বলে না, এরা জালেমকে সহযোগিতা করে। কিয়ামতের ময়দানে জালেমের সাথেই তারা উঠবে। আমরা সেটা করেছি আলহামদুলিল্লাহ। সেটার ফ্রন্ট কাতারে ছিলেন আমাদের
আজকের প্রিয় সভাপতি, সরব ছিলেন তিনি, যে কোনো জুলুমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ভয়, আমরা একমাত্র একজনকে ভয় করব, তিনি কে বলেন তো? রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। আল্লাহকে ভয় করলে তো নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। পড়বো তো? পড়বো তো? নামাজ নাই, আল্লাহর ভয় নাই। যে বলে আমি আল্লাহরে ভয় করি, নামাজ পড়ে না, ও মিথ্যুক। আল্লাহর ভয় যদি থাকতো তুমি মসজিদে যেতে সবার আগে। একজনের ভয় থাকতে হবে। আর আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যত ভয় আসবে এগুলোকে পায়ের তলায় দিতে হবে। একজন বিচারক কি সুন্দর বিচার করে দিলেন, ফাটলো না, চিৎকার হলো না, আস্তে করে দেশ থেকে বিদায়। কোন দল? কোন দল? আজকে ঢাকাতে মিছিল হচ্ছে আওয়ামী লীগ এবং আপনাদের এই পাবনার শয়তান ছুপছুকে গর্দানা দিয়ে নামানোর জন্য আজকে মিছিল হচ্ছে ঢাকায়। আওয়ামী লীগের রাজনীতি থাকতে পারবে না, ব্যান। কারণ 18 কোটি মানুষের মধ্যে অধিকাংশ মানুষকে তারা ভয়ের মধ্যে রেখেছিল গত 17 বছর। আমরা আল্লাহর দিকে তাকিয়ে অন্য কাউকে পরোয়া করে নেই। আমরা জেল খেটেছি, জুলুম সহ্য করেছি, কিন্তু তাদের সাথে আপোষ করিনি। ঠিক না বেটি? যে হুজুররা আপোষ করছে ধরা খাবে এই হুজুররাও। সবচেয়ে বেশি অত্যাচার গিয়েছে হাবিব ভাইয়ের দলের উপর, তারপরে অত্যাচার গিয়েছে জামাত ইসলামীর উপর। এখন এই দুই দলের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য অনেকে চেষ্টা করছেন, এটা যেন না হয়। এই দুই দল যদি একসাথে থাকে, দেশটা স্টেবিলিটির সাথে থাকবে, দেশটা সুন্দর থাকবে। প্রথম ভয়, যে কোনো ভয় আমরা মারিয়ে যাব। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। একজনকে ভয় করব, তিনি কে? ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'। ক্ষুধা, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। নজরুলের সুন্দর কবিতা, জীবনে যাদের হর রোজা ক্ষুধায় আসেনি নির, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজি? খোদ আ, যিনি নিজে নিজে এসেছেন তিনি খোদা। আল্লাহর নাম খোদা না। খোদা বললে কোনো সোয়াব হয় না। রোজ আ, যেটা দৈনিক আসে সেটার নাম রোজা। রোজার আরবি নাম হলো সওম। কি নাম? সওম। সওমের 3টি অর্থ। প্রথমটি বিরত থাকা। প্রথমটি কি থাকা? বিরত থাকা। ইন্নী নাযারতু লির-রাহমানি সওমা, সূরা মারইয়াম। মরিয়ম বলছেন আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, মানে কথা বন্ধ রেখেছি। লাম উকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, 3 দিন 3 রাত কোনো মানুষের সাথে আমি কথা বলবো না। 2 নাম্বার, সকাল থেকে নিয়ে সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবার পর পর্যন্ত শারীরিক ভোগ খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম হলো সওম। বিরত থাকার নাম কি? সওম। 3 নাম্বার, সওম হলো আটকিয়ে রাখা, হোল্ড করে রাখা, কাউকে আটকিয়ে রাখা। কিন্তু আমরা সওমটাকে আরবিতে বুঝি সওম, আমরা বাংলাতে বলি রোজা। এই রোজায় আমরা উপোস থাকি। উপোস থাকতেই হয় আমাদের। তবে আল্লাহর জন্য যারা উপোস থাকে, জালেমকে হটানোর জন্য যারা উপোস থাকে, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? বহুদিন রাত আমাদের গিয়েছে, আমরা খেতে পারিনি ঠিক মতো, থাকতেও পারেনি এক জায়গায়। গত 17 বছর হাবিব ভাই কত জায়গায় থেকেছেন হাবিব ভাই নিজেও জানেন না হয়তো। এখানের 30 জন লোকের নামে মিথ্যা খুনের মামলা দেয়া হয়েছে। 47 জন। মনে রাখবেন, এই 47 জন মাসুম যাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়, রাসূল বলছেন ওর সমস্ত গুনাহ নিয়ে যে মামলা দিয়েছে তার আমলনামায় দিয়ে দেয়া হবে। সব নবীদের ব্যাপারে মিথ্যা মামলা দিয়েছে শয়তানেরা, ঠিক না বা ঠিক? এই 47 জনকে আল্লাহ যেন মাফ করে দেন। তবে আমাদেরকে থাকতে হবে আল্লাহর হুকুমের ভিতরে থাকতে হবে। ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। সম্পদের কমতি দিয়ে আপনারা চিন্তা করেন তো, ফেনী আপনাদের এই পাবনা একটা বিশাল গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে বাংলাদেশে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো জেলা নাই। একটা জেলা যেখানে পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে, এটা সারা এশিয়ার একটা গুরুত্বপূর্ণ জেলা হয়ে গেছে। কথা বলেন না কেন? পারমাণবিক চুল্লিটা কোথায় হচ্ছে?
আপনাদের পাশে, এই যে আপনাদের এই থানাতে তো, ও রূপপুর আলাদা থানা, ঈশ্বরদী থানা, তো সেই জন্য এটার গুরুত্ব সবচেয়ে বেশি। আর সেই পাওয়ারফুল এলাকার নেতা ভাড়া থাকেন, কি থাকেন, কথা কন না কেন? আর হাসিনার কাজের পোলা কত টাকার মালিক ছিল বলেন? 400 কোটি উনি বলেছেন। আর এখন উপদেষ্টা একটা হয়েছে, ওটা হিসাব করে বেশি 600 কোটি টাকার মালিক ছিল সে, হেলিকপ্টারে চলে। নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি, সম্পদের দিকে যারা তাকায় না এরাই পৃথিবীকে নেতৃত্ব দেয়। যাদের সম্পদের লোভ থাকে না এদেরকে পৃথিবী ভয় পায়। যাদের সম্পদের লোভ থাকে, সম্পদের পিছনে দৌড়ায়, ওদের দাম থাকে না সমাজের কাছে 2 পয়সাও। কোরবানিতেই বেশি মর্যাদা, ত্যাগের ভিতরেই বেশি মর্যাদা, ভোগে এত মর্যাদা নাই। যারা সম্পদ গড়েছে কেউ সম্পদের কাছে নাই, ঠিক না বেঠিক? আপনি দেখেন দরবেশ, ওর পিছনে 1000 কোটি টাকার গাড়ি চলতো, এখন জেলখানার প্রকোষ্ঠে খাইতেও পায়। চিনেন তো দরবেশ? আরো যে কয়জন আছিলেন টাকার কুমির এক একটা, এই দরবেশার টাকার পরিমাণ হলো 36,000 কোটি এই শয়তানের। আর আপনাদের বড় শয়তান যেটা হাসিনা, ওটা সরাইছে 2 লক্ষ কোটি। এগুলো এখন হিসাব বেরিয়ে আসছে। ভোগের ভিতরে কোনো শান্তি নেই, ত্যাগেই শান্তি। আমি অবাক হয়েছি তারেকের শাশুড়ির খেদমতের কথা শুনে। 38 লক্ষ লোকের যিনি বিভিন্ন ভাবে চিকিৎসা দিয়েছেন, কল্পনা করা যায়? আর সেই মহিলাটার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ট্রেনিং দিয়ে কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কত লোক? 30 লাখ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সারা দিন সারা রাত নামাজ পড়লা, তাসবিহ করলা, জিহাদের ময়দানে থাকলা, আরো অনেক কাজ করলা, এত কিছু করার পরে ওই ব্যক্তির মতো কাজ করতে পারলা না যেই ব্যক্তি কারো রিজিকের ব্যবস্থা করে দিলেন। যে মানুষের রিজিকের ব্যবস্থা করে দেয় তার সওয়াব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। 24 ঘন্টা কেউ তাসবিহে থাকতে পারবে না, 24 ঘন্টা কেউ নামাজে থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 24 ঘন্টা নামাজে থাকলে, 24 ঘন্টা তাসবিহ পড়লে, জিহাদে থাকলে যে সওয়াব একজনের রিজিকের ব্যবস্থা করে দিলে আরো বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। 30 লক্ষ লোকের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ যেন এই মহিলাটার সারা জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেয়। এরা যেন নাজাতের কারণ হয়ে যায়। কোনো সন্দেহ নাই এরা যে নাজাতের কারণ হবে। আপনার সম্পদ আপনি হালাল পন্থায় বাড়ান, কোনো অসুবিধা নেই, কিন্তু হারামের একটা জিনিসও আমরা ভক্ষণ করব না। আজকে আমরা শপথ গ্রহণ করব, যে কয়জনই আছে। আমি বেশি মানুষের পরোয়াও করি না, কারণ আল্লাহ যদি চান এই আলোচনাটাকে 1000 কোটি মানুষের মধ্যে পৌঁছাতে পারবেন, ঠিক কিনা? কোনো সমস্যা নাই আমাদের। আমরা শুধু মেসেজগুলো দিয়ে যাব। 3 নম্বর পরীক্ষা আপনার সম্পদের কমতি। যদি আল্লাহর কোরআনকে, ইসলামকে, মানবতার জন্য একটা সুন্দর সিস্টেমকে উন্নত করার জন্য, জালেম মুক্ত করার জন্য যদি সম্পদের হানি করতে হয়, রাজি আছি তো আমরা? আল্লাহ তৌফিক দান করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। নিজের ব্যক্তিত্ব শেষ, ব্যক্তিত্ব নষ্ট করে দেয়া হয়েছে। মিথ্যা মামলা, চুরির মামলা, বিভিন্ন মানুষের বিরুদ্ধে আজে বাজে মামলা দেয়া হয়েছে, মিথ্যা মামলা। এই যে 47 জনের বিরুদ্ধে ফাঁসির মামলা দেয়া হলো, অর্থাৎ এরা হত্যা করেছে। এই মামলার গুনাহ যে হত্যা মামলা দিয়েছে তার আমলনামায় চলে যাবে। এটা এদের ব্যক্তিত্ব হরণ করা হয়েছে। আল্লামা সাইদির বিরুদ্ধে বলা হয়েছে তিনি নাকি জিনা করেছেন, তার ব্যক্তিত্বকে শেষ করে দেওয়া হয়েছে। খালেদা জিয়া নাকি এতিমখানার টাকা চুরি করেছে, অথচ টাকাটা ফান্ডেই আছে। টাকা 2 কোটি বেড়ে কয় কোটি হয়েছে জানেও না কিছু। বলেন 7 কোটি হয়েছে, তো এটা টাকা না থাকলে বাড়লো কেমনে এটা? অথচ তাকে নিয়ে মিথ্যা মামলায় দিয়ে দেওয়া হয়েছে, এতিমখানার টাকা নাকি তিনি মেরে খেয়েছে। এটা ব্যক্তিত্বকে হরণ করা। আল্লাহ বলছেন তার ব্যক্তিত্বকে কমিয়ে দেওয়া হবে।
তারপরে তার সম্পদগুলো নষ্ট করে দেয়া হবে। এরপরে এই 5টা পরীক্ষায় যারা জিতে যাবে, অবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্যশীলদের জন্য শ্রেষ্ঠ পুরস্কারের ঘোষণা করছেন কে? ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হবে। কয় ব্যক্তি? জোরে বলেন। প্রথম ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, বিনা হিসাবে। কোথায়? জান্নাতে, কবরে কোনো হিসাব হবে না। 2 নাম্বার, জুমার দিন যারা মারা যায় কবরে কোনো হিসাব, কথা বলেন, হিসাব হবে না। 3 নাম্বার, মাসুম শিশু, কবরে কোনো হিসাব। এই অন্তর, কবরের কোনো হিসাব নাই। he hasn't got any feelings, শুধু অন্তর, অন্তরের ফিল ছিল তার আব্বা আর আম্মা, that's it, আর কিছু না। ভালো মন্দ খারাপ খাওয়া দাওয়া, বলছে মাসি বসলো তাড়াতে পারতো না, এদিকে এদিকে ঘুরতে পারতো না। 4 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ধৈর্যশীল আমি বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দেব, হিসাব হবে না কোনো। আর কবরে যার হিসাব হবে না তার আর কোনো হিসাব নাই। শহীদদের মধ্যে 5টা ভাগ। সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য রাজপথে যারা জীবন দেয়, অথবা জালেমের হাতে যারা মারা যায় তারা শহীদ। তারা কি? শহীদ। আপনার জীবনকে বাঁচাতে গিয়ে যদি আপনি মারা যান, আপনি শহীদ। আপনার ভূমিকে রক্ষা করতে গিয়ে যদি আপনি মারা যান, আপনি শহীদ। ছাদ থেকে পড়ে যারা মারা যায় তারা শহীদ। পেটের পীড়ায় যারা মারা যায় তারা শহীদ। হার্ট অ্যাটাকে যারা মারা যায় তারা শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগুনে পুড়ে যারা মারা যায় তারাও কি? শহীদ। ছাদের উপর থেকে পড়ে মারা গেলেন, শহীদ। তবে সবগুলোর ব্যাপারে থাকতে হবে, ঈমানের উপর থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা রাতের বেলায় 5 নাম্বার সূরা মুলক পড়ে, কোন সূরা পড়বেন তো? সূরা মুলক যারা রাতের বেলায় পড়ে তাদের কবরের হিসাব মাফ, কবরের হিসাব মাফ। এই সূরা মুলক তার সামনে দাঁড়াবে, আল্লাহকে বলবে আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে মাফ করে দিবেন, যতক্ষণ একে মাফ করে দিবেন না আমি দাঁড়িয়ে থাকব। সূরাতুল খাসামা বলা হয়, ঝগড়া সূরা। এই সূরা রাতের বেলায় পড়বেন। আপনারা বলবেন পড়তে পারি না, মোবাইলটা অন করে দিয়ে শুয়ে পড়ে, 5 মিনিট লাগে না, মোবাইলে এটা পড়ে শুনে তারপরে শুইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তে পারতেন না, লিখতেও পারতেন না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানো না ঈমান কাকে বলে, তুমি জানো না কিতাব কাকে বলে, সব আল্লাহ জানিয়েছেন। এই জন্য এখন কোনো এক্সকিউজ চলবে না আমরা পড়তে পারি না। আপনার কাছে ডিভাইস আছে, আপনি অনেক কিছু শুনেন। বাংলাদেশে 1 কোটির উপরে মানুষ মোবাইল ইউজ করে। এই জন্য এই 5টা জিনিস আমরা যেন মাথায় রাখি। বলেন তো প্রথম কার কবর আযাব হবে না? বলেন শহীদ, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার জুমাবাদ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার নাবালক শিশু। 4 নাম্বার ধৈর্যশীল। 4 নাম্বার কি? ধৈর্যশীল। 5 নাম্বার সূরা মুলক যারা রাতের বেলায় পড়বে। এই 5টা আমল করবেন, আল্লাহ তৌফিক দান করুন। এখন আসেন দোয়ার দিকে যাই। দোয়াটা কি? দোয়া হলো সব ইবাদতের মাথা, আর দোয়াও হিয়াল ইবাদত। রাসূল বলছেন দোয়াটাই ইবাদত। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে, মনে মনে দোয়া করছেন আল্লাহ হাবিব ভাইয়ের ছেলে মেয়ে ওনার পরিবারকে আপনি জান্নাত দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যের জন্য দোয়া করে আগে আল্লাহ দোয়াটা তার জন্য কবুল করে নেয়। আপনি যখনই কারোর জন্য দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন কার জন্য? আর এই দোয়াটা যখন করেন দোয়া আগেই আল্লাহ গ্রহণ করে নেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো সাথে সাথে সাড়া দেব। এখন আপনি বলবেন যে হুজুর জীবনে অনেক দোয়া করেছি, কিছু তো পাইলাম না। আমার বাসার ওই যে সুইপার, ওকে বললাম তুমি তো নামাজ পড়স না। কয় আল্লাহ মোরে দিছি কি নামাজ দিয়ে পড়ব? আল্লাহ কিছু আল্লাহ তোরে দেয়নি? কয় না কিছু দেয়নি। চাইছি একটা বিল্ডিং আমারে বস্তির ঘর দিছে, চাইছি একটা ভালো চাকরি আমাকে এটা দিছে।
তো এখন আমাদের অনেক শিকায়াত, অনেক কিছু চেয়েছি পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন লোক কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়াতে হবে সবাইকে, সবাইকে দাঁড়াতে হবে, একজন লোকও নাই যে দাঁড়াবে না। তবে কিভাবে দাঁড়াবেন? আতির রহমানে ফরদা, একাকী দাঁড়াতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি আমার সাথে সাক্ষাতের আশা করেছিলে? সবচেয়ে চাওয়ার মধ্যে প্রথমটা আল্লাহ বলবেন, কে কে আমার সাথে দেখা করতে চেয়েছো? আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? চান? দেখি কে কে চান, হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করেন। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহা ওয়া লা ইউশরিক বি'ইবাদাতি রাব্বিহি আহাদা। যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সালেহ করে। আমলে সালেহ কি? আমলে সালেহ হলো আমার ইবাদত করবে, ওটার সাথে কাউকে শিরক করবে না, তাবিজ গলায় রাখবেন না, ফেলে দিবেন ছুঁড়ে। মিথ্যা কসম করবেন না, আল্লাহ ছাড়া কারো নামে কসম করবেন না, এগুলো শিরক। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। কোন মাজারে গিয়ে মাথা ঠোকাবেন না, মাজারগুলো ভেঙে একাকার করে দেন। মাজার শব্দটা হাদিস কোরআনের কোথাও নেই। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকরকে, আবু বকর শুনো, ৭০,০০০ লোককে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি কেউ তার মধ্যে থাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার মনে হয় তার মধ্যে তুমি থাকতে পারবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর শুনো, ৩টা আমল যে ব্যক্তি করবে ওকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কয়টা আমল? ৩টা। প্রথম আমল, লা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। হাত চুলকাচ্ছে, টাকা আসতেছে, কাউয়া ডাকে বিপদ আসতেছে, এসব কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে না। ২ নাম্বার, যা কিছু ফু দিব কার নামে? ওয়ালা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দেয়া যাবে না। আপনি বিসমিল্লাহ পড়ে ফু দেন, সূরা ফাতিহা পড়ে ফু দেন, যে কোনো একটা সূরা পড়ে ফু দেন, কিন্তু কুত্তার নাম পড়ে ফু দেয়, বহু কবিরাজ আছে। জিনদের নামে ফু দেয়, শিরক। ৩ নাম্বার, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় যত বিপদই হোক তাওয়াক্কুল করবে কার উপর? এই ৩ ব্যক্তি বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। দোয়া সবচেয়ে বেশি করতেন রাহমাতাল লিল আলামিন, দোয়া করলেই কবুল হয়। সেটার উপমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই আব্দুল আলী, আব্দুল করিম, আব্দুর রহিম, হাবিব, মুস্তাফিজ, কি কি চেয়েছো বলো? আপনি 5টা 10টা 15টা চেয়ে আর বলতে পারবেন না, কারণ ছোটবেলায় চেয়েছি, আমরা মোনাজাত ধরেছি, হুজুররা কথা বলেছেন, আমরা আমিন আমিন বলেছি, এরকম অনেক দোয়া হয়েছে, ঠিক কি না? আবার এমন সময় দোয়া করেছি আমরা কিছু শুনি নাই, কিন্তু আমিন আমিন বলেছি, দোয়াতে শামিল হয়েছে। আল্লাহ বলবেন, তুমি ভুলে গেছো কি কি দোয়া করেছো, এখন ডান দিকে তাকাও। ডান দিকে তাকালে আপনি দেখবেন শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত যা দোয়া করেছেন সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছেন। আপনি তখন বলবেন, আল্লাহ দুনিয়াতে যা দিয়েছেন তা যদি না দিতেন অনেক ভালো হতো, কারণ মৃত্যুর পরে দুনিয়ার খেলা শেষ। শেষ। যমুনার বাবুল মরার সময় বলেছে, আমার সব সম্পদ লিখে দেব, কেউ যদি আমাকে একটু নিঃশ্বাসের ব্যবস্থা করে দেয়। 16 দিন হসপিটালে পড়েছিল, আত্মীয় স্বজন কেউ যায়নি, না ছেলে না মেয়ে। কত প্রপার্টি করে গেছে, কত হাজার কোটি টাকার সম্পদ। এই বাবুল মিয়ার আপনাদের এখানে ফ্যাক্টরি ছিল ঈশ্বরদীতে, আমি বলবো না কিসের ফ্যাক্টরি। চোখ বন্ধ হলে দুনিয়া শেষ। যত বড় ক্ষমতার মালিকই হন, চোখ খোলা থাকলেও শেষ। এখন হাসিনা আসতে চায়, দিবেন তো আপনারা আসতে? কি বলেন? কথা কন না, দিবেন তো? উনি ফস করে ঢুকে পড়বো, আর আপনারা কি করবেন? আমরা ফ্যাঁস করে ভাঙিয়ে ফেলাবো। হবে না, হবে না। আল্লাহ যাদের জমিন সংকুচিত করে দেয়, কে এটাকে প্রশস্ত করতে পারে না। সামান্য নেতা খাতায় বেরোতে পারছে না, কেন?
কারণ জুলুম যারা করে তাদের জন্য জমিন হারাম হয়ে যায়। জুলুম করবেন না, জুলুম করবেন দুনিয়াও শেষ আখিরাতও শেষ, চাইতে থাকবেন। এই যে অন্তরের জন্য যে আয়োজনটা আজকে করা হলো, হাবিব ভাই আশা করেছেন এটা যেন ইনফিনিটি হয়, এটা যেন অনধিকাল ধরে চলতে থাকে। আমরাও চাই আল্লাহ এটা তৌফিক দান করুন। আজকে যে জিনিসটার উদ্বোধন তিনি করে দিলেন, কিছু জিনিসপত্র গরিবকে দিলেন, এই গরিব খেয়ে এটা দিয়ে কাজ করে তার ছেলে, তার ছেলে, তার মেয়ে, তার মেয়ে, আপনি চাইতে থাকবেন অনধিকাল ধরে এটা আপনার আমলনামায় যেতে থাকবে। তবে এই নসল যেন আমরা জারি রাখি, সদকায়ে জারিয়া। মানুষ যখন চলে যায় তিনটা জিনিস ছাড়া কিছুই তার সাথে যায় না। প্রথম জিনিস ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, তার নেক সন্তান তার জন্য দোয়া করবে। রাসূল বলছেন নেক সন্তান হলেই হবে না, বাবার জন্য দোয়া করতে হবে। যেমন আপনার সন্তান রেখে গেলেন, আপনার জন্য দোয়া করছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুই নাম্বার ইলমুন ইয়ান্তা, এমন জ্ঞান আপনি রেখে গেলেন যেই জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে থাকে, মানুষ উপকৃত হতে থাকে। সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। ৩০,০০০ গাছ রেখে গেল আরাফার ময়দানে জিয়াউর রহমান। গাছগুলোর নাম হলো শাজারাতুদ দিয়া, জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ, জিয়া ট্রি। ৩০,০০০ এগুলো এখন এগুলোর নিচে হাজিরা রেস্ট নিচ্ছে। আপনি চিন্তা করেন তো, জিয়াউর রহমান চলে গেলেন কত আগে, এখনো সেই গাছগুলো আছে না নাই? আমি বলবো অন্তরের নামে পাবনার প্রত্যেকটি রাস্তার পাশে যেন গাছ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালকে কিয়ামত, আজকে জানলো একটা গাছ লাগাও, এই গাছের পাতা, এই গাছের অক্সিজেন, এই গাছের ফল যারা খাবে তাদের সবার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। পাখিরা খাবে, পাখির সওয়াব আপনি পেয়ে যাবেন। পথিক এটার নিচে রেস্ট নিবে, সওয়াব পেয়ে যাবেন। এই জন্য আমি চাইবো প্রত্যেকটি থানার দায়িত্বশীলরা এখানে এসেছেন এবং হাবিব ভাইয়ের অনেক বিশাল মন, তিনি প্রত্যেক থানার বিএনপির দায়িত্বশীলদেরকে এখানে রেখেছেন। তোমরা যেন প্রত্যেকেই অন্তরের নামে অন্তত 10টা করে গাছ তোমাদের থানায় লাগিয়ে দাও। এই গাছটা শুধু অন্তরকেই ছায়া দিবে না, অন্তরের কবরেই যাবে না, হাবিব ভাইয়ের এখানেই যাবে না, তোমাদের আমলনামায় সবগুলো সওয়াব আল্লাহ দান করে দিবেন। এই জন্য এই সদকায়ে জারিয়াটা আমরা রেখে দেব, সাদাকাতুন জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাপারে 12টা কথা বলেছেন। আমরা তো যেগুলো হাদিসে না এগুলো নিয়ে ঠেলাঠেলি করি। 3 দিন আর 40 নাই। আপনি গরিবকে খাওয়ান, একটা কূপ করে দেন, একটা রাস্তা করে দেন, ওই রাস্তা দিয়ে যতজন চলবে আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। এই যে আপনারা যে রাস্তা দিয়ে বনপাড়ায় আসেন, এই রাস্তাটা কে করেছেন বলেন তো? কোন প্রেসিডেন্ট? জোরে বলেন, এত জানেই না কিছু। জিয়াউর রহমানের প্ল্যান এটা। সিরাজগঞ্জের ওই মাথায় দাঁড়িয়েছেন, তখন এটা ডোবা, এখানে কোনো রাস্তা নাই। বড়াই গ্রাম, এই সমস্ত এলাকার লোকেরা অনেক কষ্ট করে চলাফেরা করত। ওখানে দাঁড়িয়ে বলেন এই সোজা একটা রাস্তা হবে। সেই রাস্তার সওয়াব তিনি অনধিকাল ধরে পেতে থাকবেন। আপনারা এই কাজগুলো করবেন। 3টা কাজ। প্রথম, নেক সন্তান রেখে যাবেন, ছেলেটাকে শিখিয়ে যাবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অথবা ছেলেটাকে শিখিয়ে যাবেন বাবার নাম ধরে যেন দোয়া করে, মায়ের নাম ধরে যেন দোয়া করে। 2 নম্বর, এমন কিছু রেখে যাবেন, একটা অর্গানাইজেশন হাবিবকে আজকে করলেন, এই অর্গানাইজেশনটা থেকে যাবে, এটার সওয়াব তিনি পেতে থাকবেন। এটা সামাজিক কাজ করবে। আজকে যে কাজগুলো মানুষের হাতে তুলে দিলেন, এটা থেকে উপকার পেতে থাকবে। বৃত্তি দিলেন, সন্তানগুলো উপকার পেতে থাকবে, এরা আবার স্যার হবে, এরা আবার ছাত্র হবে, অনধিকাল ধরে তেজারাতুন লান তাবুর। আল্লাহ কোরআনে বলেছেন এমন পুঁজি এটা, এটার পুঁজি কখনো শেষ হবে না, চলতেই থাকবে। যে 100টা 25টা ছেলেকে বৃত্তি দেওয়া হয়েছে, এরা একসময় স্যার হবে, এদের ছাত্র হবে, এরা যাদেরকে পড়াবে, ওই সওয়াবও এই আমলনামায় যোগ হতে থাকবে। আমরা এখন দোয়া করব, দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়ার 3টি মাসলাহাত। 4 ব্যক্তির দোয়া কবুল হয় না। 1 নাম্বার, যে নিকটাত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে তার দোয়া কবুল হয় না। 2 নাম্বার, কোন কবিরা গুনার ভিতরে যে ডুবে আছে তার দোয়া কবুল হয় না। 3 নাম্বার, কোন মুসলমানের সাথে কোন প্রয়োজন ছাড়া, শরীয়তের কোনো কিছু ছাড়াই কথা বন্ধ করে রেখেছেন, আপনি আপনার মুসলমান ভাইয়ের সাথে কথা বলেন, আপনার দোয়া কবুল হবে না। 4 নাম্বার, কাতিআ রাহিম, নিকটাত্মীয়র কোনো সম্পর্ক ছিন্ন করেছেন। নিকটাত্মীয় মানে হলো আপনার মায়ের পেটের ভিতরে যারা একসাথে থাকেন, যেমন ভাই বোন, এরপরে এদের নসল নিকটাত্মীয় আরহাম,
আপনার ভাগনা ভাগ্নি ভাতিজা ভাতিজি চাচা চাচি এদের সাথে আপনি কথা বন্ধ করে রেখেছেন, আপনার কোনো দোয়া কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ হলো জান্নাতুল ফেরদাউসের উপরে, আরশের সাথে যেটা লিংক হয়ে আছে সেটা হলো নিকটাত্মীয় সম্পর্ক, পিতা মাতা ভাই বোন এদের সম্পর্কটা আরশের সাথে লিংক হয়ে আছে। যারা এটা রক্ষা করে তাদের সাথে আল্লাহর সম্পর্ক রক্ষা হয়, যারা এটা রক্ষা করে না তাদের সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই জন্য কোনোভাবেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, কোনোভাবেই না। আপনার জমি খেয়ে ফেলেছে, ছেড়ে দেন। আপনি মৃত্যুর পরে পুলসিরাত পার হওয়ার আগে পুরা জমি আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবেন। আপনার ভাই তো খেয়েছে, সমস্যা তো নাই, আপনার বোন খেয়েছে, আপনার চাচা খেয়েছে, আপনি চান কিন্তু পেলেন না। 1 বিঘত জমি আল্লাহ আপনাকে উসুল করা ছাড়া আপনি পুলসিরাত পার করতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে 1 বিঘত জমি চুরি করে 7 তবক জমিন তার ঘাড়ে দিয়ে তাকে চোরের আসামি হিসাবে আল্লাহ কিয়ামতে তুলে দিবেন। সেজন্য আমরা আল্লাহর কাছে এখন দোয়া করব যাতে করে অন্তর, যেই অনুষ্ঠানটা আজকে আমরা করলাম এই অনুষ্ঠানের সৌরভ যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, যাতে অন্তর নামের এই সামাজিক সংগঠনটি এরকম আরো শত শত সামাজিক সংগঠন যেন আমরা খুলতে পারি। আমরা যেন ভবিষ্যতে সামনে এই যে পাকিস্তান এবং হিন্দুস্তানের যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ কিন্তু পাকিস্তান আর হিন্দুস্তানের না, যুদ্ধ হলো মুসলমান আর কাফের, মুসলমান আর কাফের। আপনি খুব নিশ্চিত থাকবেন না, যে কোনো সময় এটা ঘুরতে পারে, এদিকে যে কোনো সময় ঘুরতে পারে। আমরাও প্রস্তুত আছি, ঠিক না ঠিক? আমাদের যা আছে তাই নিয়ে আমরা মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করেছে এই মুশরিকের গোষ্ঠী, সেই জন্য নিরাপদ থাকার চিন্তা কখনো করবেন না। আল্লাহর দ্বীনের জন্য আমরা যতটুকু আমাদের তৌফিকে কুলায় আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা আল্লাহর পথে থাকবো ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়াতে আপনারা যত পিতামাতা আছেন, ডিসেবল সন্তানের মালিক, আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছি, আপনাদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। শুধু আপনারা আল্লাহর হুকুমগুলো মানেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শিরক করবেন না, বেদাত করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই সন্তান মানে হলো জান্নাত। ডিসেবল সন্তান মানে কি? জান্নাত। রাসূল বলছেন যে ছেলের একটা চোখ নাই, আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে তোমাকে একটা চোখ আমি দেই নাই, তুমি কি চাও? চুপ করে থাকবে, বলবে আল্লাহ যে একটা চোখের জন্য তোমাকে আমি একটা জান্নাত দিয়ে দিলাম। আজ যে ডিসেবল ছেলেটাকে কোনো ফিলিংস তার ছিল না, কোনো ফিলিংস তার ছিল না, শুধু আব্বাকে ডাকতো। 16 বছর এই শিশুর খেদমত করেছে আমাদের প্রিয় মানুষটি। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ যাজায়ে খায়ের দান করে দেন। এবং তিনি এখনো বলেছেন তার শয়নে স্বপনে জাগরণে কে থাকে? কথা কর না, কে থাকে? অন্তর। আমরা যেন অন্তরকে অন্তর দিয়ে অনুভব করতে পারি, আমরা যেন কোনো ডিসেবল মানুষের পাশে দাঁড়াতে পারি। আপনারা আমাদের দেশে তো এগুলোর পরিচর্যা নাই। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান যেই পিতামাতা ডিসেবল বাচ্চাকে পালন করে ওদেরকে সবচেয়ে বেশি স্যালারি দেয় ও দেশের গভর্নমেন্টগুলো। আপনি একটা ডিসেবল বাচ্চা যদি কোনো ঘরে থাকে ওই পিতামাতা পয়সা আলাদা। এটা পুরা পাশ্চাত্য পৃথিবীর কথা আমি বলছি। জাপান বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা, ইউরোপ, একটা ডিসেবল বাচ্চা মানে আপনি পয়সা আলাদা। আর সেই ডিসেবল বাচ্চার খেদমত যখন পিতামাতা করে, ওই একটা ডিসেবলের জন্য 3 জন লোক লাগে মিনিমাম। দুপুর 24 ঘন্টার জন্য 3 জন লোক। এই 3 জনের পরিশ্রমিক পুরোটা সরকারের থেকে পিতামাতাকে দিয়ে দেওয়া হয়। এবং এই পিতামাতাকে নোবেল ফাদার, নোবেল প্যারেন্টস হিসাবে আখ্যায়িত করা হয়। সেজন্য আমরা আমাদের অন্তর সহ যতগুলো ডিসেবল ছেলে এলাকায় আছে আমরা যেন এই সামাজিক সংগঠনের আওতায় সবাইকে নিয়ে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এটার সাথে যারা জড়িত হয়েছেন, অত্যন্ত চোখা একটা ছেলেকে মাহিমকে রেখেছেন আমাদের প্রিয় হাবিব ভাই। উনি লোক চিনতে ভুল করে না, তারপর ওনার ভাতিজাকে রেখেছেন। আরো যে সমস্ত অনেক ডিগনিফাইড লোকের আপনাদের পাবনা অনেক ডাক্তার আছেন এখানে, আপনারা আপনাদের দানের পয়সাগুলো, আপনাদের যাকাতের পয়সাগুলো, ওশরের পয়সাগুলো এখানে দিতে পারবেন। এটা সামাজিক একটি সংগঠন। আপনারা আজকে দেখেছেন কয়েক লক্ষ টাকার জিনিস এখানে ডিস্ট্রিবিউট হয়েছে। এটা যেন আমরা বহাল রাখতে পারি। আমরা আজকে দোয়া করব যাতে করে আমাদের সমাজটাকে আল্লাহ সুন্দর করে দেন, যাতে করে আমাদের সব বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন,
ভারত হিন্দুস্তানের সাথে পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধ যেন আল্লাহ চিরেই বন্ধ করে দেন, অচিরে যেন মুশরিকদের আল্লাহ শেষ করে দেন। কারণ আগে আক্রমণ করেছে কারা বলেন তো? কারা করেছে? কিসে করেছে? মসজিদ আর তাদের টার্গেট কিন্তু ভারত আর পাকিস্তান না, তাদের টার্গেট হলো ইসলাম। টার্গেট কি? ইসলাম। আমরা রেডি আছি, কারণ আমরা শহীদের জন্য প্রত্যেকদিন দোয়া করি, আমরা যেন শহীদ হই। ঠিক না ঠিক? আমাদেরকে মৃত্যু ভয় দেখা লাভ নাই। ভারতের মুসলমানরা মন ছোট করবা না। তোমরা আছো 42 লাখ, আমরা 18, তোমরা 42 কোটি, আমরা 18 কোটি। পাকিস্তানে আসে 22 কোটি, আমরা সব মুসলমান এক হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন আমাদেরকে মানসিক ভাবে প্রত্যেকটি মানুষের কল্যাণে আমরা যেন উৎসর্গ করতে পারি, সেই চিন্তা আমরা মাথায় রাখবো। এবং সবচেয়ে বেশি আমরা বিবি থেকে সাপোর্ট পাবো। আপনাদের বিবিদেরকে ওইভাবে মোটিভেশন দিবেন। বিবিরা আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। বাংলাদেশের মেয়েরা অত্যন্ত বিনয়ী হয়, অত্যন্ত পরিশ্রমিক হয়, অত্যন্ত স্বামী কেয়ারিং হয়, কিন্তু যারা হয় না আনফরচুনেট, এদেরকে শিখিয়ে নিতে হবে। আপনারা জানেন আমাদের মেয়েরা পরিশ্রম করে সবচেয়ে বেশি, রান্না বাড়া খাওয়া দাওয়া, স্বামীর যতগুলো দরকার সবগুলো কারা দেয়? এই মেয়েরা যোগান দেয়। এই মেয়েদেরকে আপনারা ধৈর্যশীল ভাবে মেয়েদের পাশে থাকবেন, মেয়েদেরকে বুঝাবেন স্বামীর দায়িত্ব কি, সমাজের দায়িত্ব কি। এই মেয়েদেরকে আপনারা আপনাদের বলয়ে রাখবেন। কোন মেয়ের সাথে দুর্ব্যবহার করবেন না, কোন মেয়ের সাথে গালিগালাজ করা রাসূল হারাম করেছেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে গালি দিবেন, আমি নিজে নবী, সব মেয়েদের বাপ। কোন মেয়ের সাথে রূঢ় আচরণ যেন না হয়, সে করলেও আপনি করবেন না। রাসূলের 11 জন বিবি ওনার সাথে খারাপ ব্যবহার করেছে, তিনি কারো সাথে টুশব্দ করেননি। 29 দিন বিবি থেকে আলাদা ছিলেন, রাহমাতাল লিল আলামিন, কথা বলেননি তিনি। সূরা তালাক নাযিল হয়েছে। সেজন্য আমরা আমাদের বিবিদের অধিকার দেব। আজকে অনেক মেয়েরা এখানে এসেছে এবং মেয়েদের জন্য অনেক উপঢৌকনের ব্যবস্থা এখান থেকে করা হয়েছে। আমরা যেন আমাদের সব রকমের মেয়েদেরকে আমরা আমাদের সাহায্যের আওতায় আনতে পারি। বিশেষ করে হিন্দুদের সাথে ভারতে আমাদের মুসলমানদের সাথে দুর্ব্যবহার করার কারণে আমরা এখানে হিন্দুদেরকে বৈরী চোখে দেখব না। আপনারা জানেন আজকের স্টেজে কয়েকজন হিন্দু মেহমান এসেছে। এটাই হলো ইসলামের উদারতা। ইসলাম যে অপরাধ করে তাকেই শাস্তি দেয়। একজনের অপরাধের কারণে আরেকজনকে ইসলাম শাস্তি দেয় না। বিগত সরকার হিন্দুদেরকে এস্টাবলিশ করেছে। আপনারা জানেন 1400 সিট সেক্রেটারিয়েটে, 900 সিট ছিল হিন্দুদের হাতে। তারপরে আমরা বৈষম্যমূলক আচরণ তাদের সাথে করি নাই, কারণ আমার ইসলাম সেটা শেখায় না। ইসলাম যেটা শেখায়, যারা জুলুম করবে তাদের হাত আমরা ভেঙে দেব। যারা আমাদের মুসলমান ভাইদেরকে আক্রমণ করতে আসবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ঠিক না ঠিক? কোন নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার যারা ভঙ্গ করতে আসবে আমরা তাদেরকে ছেড়ে দেব। এই জন্য আমাদের সামাজিক অবস্থা যেন ভালো হয়। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। আমি দেখেছি একজন নেতার কারণে একটা এলাকা সুন্দর হয়ে যায়। হাবিব ভাই উগ্র না, এই জন্য হাবিব ভাইয়ের কারণে পুরা পাবনাতে একটা শান্ত পরিবেশ বহাল আছে। এরকম যেন সব নেতারা নামাজি হয়, সব নেতারা কেয়ারিং হয়, সব নেতারা যেন এরকম সমাজ কল্যাণমূলক কাজে ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে আমাদের দেশটা আরো সুন্দর হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, বিশেষ করে অন্তরের জন্য। আজকে যে প্রোগ্রামটা এখানে শুরু হলো, এটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রসারিত করে দেন। এটা যেন সমস্ত মানুষের দ্বার প্রান্তে যেন আমরা এই সাহায্যগুলো পৌঁছে দিতে পারি। আমরা যেন সেই উদ্যোগ এখান থেকে নিতে পারি। পাবনা এখন বাংলাদেশকে লিড করছে। আপনারা জানেন অর্থনৈতিক অনেকগুলো বড় বড় জায়ান্ট আপনাদের এই পাবনা মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ভূমিকা রাখছে। সামনে সারা দেশের আণবিক চুল্লির মাধ্যমে যতগুলো কল্যাণ সব আপনাদের এখান থেকেই যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের ঈশ্বরদী ঢাকার চেয়ে কোনো অংশে কম না কোনো দিক থেকে। ঢাকাতেও যারা এত পয়সা কামাইতে পারে না, যায় রূপপুর দিয়ে কামাচ্ছে। ঈশ্বরদী এখন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা জায়গাতে পরিণত হয়েছে। সেই জন্য এটাকে আরো সুন্দর করার জন্য আমাদেরকে অনেক বেশি কেয়ারিং হতে হবে। আমরা ইনশাআল্লাহ এখন আল্লাহর কাছে দোয়া করব। মাহিম দোয়া চেয়েছে। হ্যাঁ বলো। প্রশ্ন দিয়েছেন কি জানি শিশি কবির বিন সামাদের,
ওয়াজ গজল শোনা যাবে কিনা, কারটা আপনি শুনবেন কারটা শুনবেন না আপনি ঠিক করে নেবেন। যদি কোন কোরআন হাদিস পান, যদি কোরআন হাদিস শয়তানের মুখে হয় শোনা যাবে। কথা বুঝাইতে পারলাম তো? যেমন রাতে আমরা আয়াতুল কুরসি পড়ি, কোন আয়াত পড়ি? এই হাদিসটার রাবী হলো শয়তান। এই হাদিসের রাবী কে? শয়তান। রাসূল বলছেন সাদাকাহু ওয়া কাযুব, ও মিথ্যু কিন্তু কথাটা বলেছে সত্য, কথাটা বলেছে সত্য। এই জন্য যার মুখে আপনি কোরআন হাদিস শুনবেন, ভালো কথা শুনবেন, সেখান থেকে আপনি সেগুলো গ্রহণ করে নেবেন। সাতক্ষীরার ঘটনায় সমাবেশ করেছে আলেমরা কেন? আলেমদের সামনে ক্লিয়ার ছিল না, দুইজনেরই ভুল আছে। ওই চেয়ারম্যানকে আমি চিনি, আব্দুর রউফ, ওরা অনেক প্রভাবশালী পরিবার। আব্দুর রউফ প্রশ্ন করেছে নামাজে এত ভিন্নতা কেন? নামাজে কেউ বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কেউ বলছে হবে। তো এটা কবির বিন সামাদও উত্তর দিতে একটু বিলম্ব করছিল, সে বলতেছিল ইখতিলাফ ইখতিলাফ। আরে বাবাজি কিসের ইখতিলাফ? হাদিসটা হলো লা সালাতা ইল্লা বিসূরাতিল ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজই হয়। এখন ঠেলাঠেলি কিসে? ঠেলাঠেলি হলো ইমামের পিছনে সূরা পড়তে হবে কি হবে না। একদল বলছে পড়তে হবে, আরেকদল বলছে পড়তে হবে না। কিন্তু সূরা ফাতিহা ছাড়া তো নামাজই নাই। এখন আমরা যেই নামাজে যাই সূরা ফাতিহা আছে না নাই? ইমাম তো পড়তেছে, এখন ইমামের সাথে পড়তে হবে একদল বলছে, আরেকদল বলছে ইমামের সাথে পড়ার কোনো দরকার নাই। কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে কি? আপনি যখন একা নামাজ পড়েন সূরা ফাতিহা ছাড়া পড়েন কি? সূরা ফাতিহা থাকতেই হবে। এটা তাকে বুঝিয়ে দিলেই হতো। কিন্তু কথার এক পর্যায়ে কবির বিন সামাদ বলেছে আপনি বগর বগর করলে আমি উত্তর দেব কেমন? তো যখনই বলছে বগর বগর করলে উত্তর দেব কেমনে, স্বাভাবিকভাবে তার সেন্টিমেন্টে লেগে গেছে। আপনি এটা দেখবেন, আপনি জাস্টিস করবেন। আ'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া, যেই হোক ইনসাফের কথা বলতে হবে। আপনাকে কোরআন হাদিসের পক্ষে থাকতে হবে, আপনি আল্লাহর পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন, ঠিক না ঠিক? আপনি কোন মুরব্বিকে বলতে পারবেন না যে আপনি বগর বগর করেন কেন। হাউ ডেয়ার ইউ, কেন বললা তুমি এটা? আমাকে একটা লেম্যান প্রশ্ন করতে পারে। রাসূলকে এক সাহাবী এসে বলছে আমি জিনা করব, অনুমতি দেন। আমি জিনা করব, অনুমতি দেন। কুড ইউ গিভ মি দ্য পারমিশন টু ডু অ্যাডাল্টারি? রাসূল তো রাগ করেন নাই, চুপ করে আছেন। সাহাবায়ে কেরাম ওর জামা টানছে, এই শাট আপ, কি বলছো কার সামনে? হে আবার বলছো হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল ধৈর্যের অসীম পাহাড়, তিনি বললেন তোমার মা যদি এই কাজটা করে, বলছে মা ডাকবো না। যদি তোমার খালা করে, অসম্ভব। যদি তোমার বোন করে, বোন বলবো না। যদি তোমার বিবি করে, বিবি রাখবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক ঘুরে বললেন এবার তুমি চিন্তা করো তো, যে মেয়ের সাথে তুমি এই কাজটা করবা, সেই মেয়ে তো কারো না কারো কি মা, কারো না কারো কি মা, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বউ হতে, কারো না কারো মেয়ে হতে পারে। কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাজে চিন্তা কখনো কখনো করব না। এজন্য আমরা যেন কথায় ব্যালেন্স রাখি। মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কি দিয়া? কি দিয়া? রাসূল এইভাবে জিহ্বা ধরেছেন, জিহ্বা ধরেছেন, এটাকে সংরক্ষণ করে, এটাকে। বুখারীর বর্ণনা, দুটি জিনিসের নিরাপত্তা দাও, আমি জান্নাতের নিরাপত্তা দিচ্ছি। আযমানা লাকুমুল জান্নাহ মা বাইনা শাফাতাইন ওয়া মা বাইনাল ফাখদাইন, দুই উরুর মধ্যখানে যেটা, দুই জিহ্বার মধ্যখানে, ঠোঁটের মধ্যখানে যেটা, এই দুইটার জিম্মাদারি যারা দিবে তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়েছেন কে? আল্লাহ। তারপরেও চেয়ারম্যান সাহেব একেবারে থাপড়ায়া মুখে দাঁত ফালা দেবেন, এই জাতীয় কথা আপনার বলা উচিত হয়নি, কারণ ও আপনার অতিথি হয়ে গিয়েছে। অতিথিকে অসম্মান করা জায়েজ নাই। রাসূল বলছেন যে মেহমানকে অসম্মান করে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা, যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনছে সে যেন মেহমানকে সম্মান করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ। আপনি ফুটবল খেলতেন, এটা কি সত্য? হ্যাঁ সত্য। ফুটবল আমি খেলছি, এখনো সুযোগ পাইলে খেলি। অসত্যের কি আছে? ফুটবল খেলাকে হারাম কর। হারাম হলো তখন যখন আপনি হাফ প্যান্ট পরে রাখেন, যখন আপনি নামাজ পড়েন না, তখন কি হারাম। কিন্তু ফুটবলের মতো পরিশ্রমিক খেলা একটাও, কথা কর না কেন, একটাও, ক্রিকেটে একদল বয়া থাকে আরেক দলের এলিমিনেট করে,
বাকিগুলি কি করে? বয়া বয়া বসে ছাড়া তার কোনো উপায় থাকে না। কিন্তু একমাত্র পরিশ্রমের খেলা কোনটা? সারাক্ষণ কি করতে হয়? দৌড়াইতে। তো আপনি শরীরকে ভালো রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ব্যায়াম করেছেন, যুদ্ধ করেছেন, মল্ল যুদ্ধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোতে উৎসাহিত করেছেন। এগুলো আপনি নিজেকে শরীরকে ফিট রাখার জন্য করবেন। কিন্তু শরীয়ত যেখানে লঙ্ঘন হয় এরকম কোনো খেলা খেলা জায়েজ নাই। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। এখন কিছু কিছু লোক আসবে ইনশাআল্লাহ। তো মাহফিলের ঘোষণা যদি আলাদা দিতেন তাহলে মাঠটা ভরে যেত। আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, কারণ আলহামদুলিল্লাহ আসল যে কাজটা আজকে হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে। অন্তরের কিছু মেসেজ হাবিব ভাইয়ের মাধ্যমে সারা বাংলাদেশের লোকেরা জানতে পারলো একটা ডিসেবল ছেলেকে এরকম ভাবে আল্লাহর জন্য ভালোবাসা যায়, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের প্রিয় আজকের এই প্রধান আমাদের সভাপতি। আমরা তার জন্য দোয়া করব। এখানে দোয়া করব আমাদের আরো যে সমস্ত মা বোনদের এরকম সন্তান আছে, এদেরকে আপনি কখনো ঘৃণা ভরে পালবেন না। এদের মাধ্যমে আল্লাহ কিয়ামতে আপনাকে জান্নাত দান করে দিবেন। এই সন্তানগুলো বরকতি সন্তান। আপনারা শুনেছেন হাবিব ভাইয়ের মুখে, যতদিন ও ছিল বরকত ছিল। যত ঘরে ডিসেবল সন্তান আছে তত ঘরে বরকত আছে। আপনারা খেয়াল করবেন, আল্লাহ একদিকে নেয় আরেক দিকে দেয়, একদিকে নেয় আরেক দিকে দেয়। আমার নিজে ভাইয়ের পরিবারে এরকম একটা সন্তান আছে। ওই সন্তানটা আসার পর থেকে এই কথা বলতেছিল, ওই সন্তানটা আসার পর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এক ছেলে ডাক্তার হয়েছে, এক ছেলে মেডিকেল বিশাল দায়িত্ব পেয়েছে, আরেক ছেলে সচিবালয় হয়েছে। কিন্তু ওই একটা ছেলে হলো বরকতের মূল উৎস। আপনারা জেলালুল কোরআনের নাম শুনেছেন, হাফেজ মনির এটার অনুবাদ করেছেন জেলালুল কোরআন। ওনার একটা ডিসেবল মেয়ে আছে। ওই মেয়ে আসার পর থেকে তিনি বলেছেন, তারেক, এই মেয়ে আসার পর থেকে আমার বরকত শুধু বেড়েছে, শুধু বেড়েছে, শুধু বেড়েছে। বরকতে বরকতে ঘর ভরপুর হয়ে গেছে। সেই কথার অনুরণন আমরা হাবিব ভাইয়ের কণ্ঠ পেয়েছি। আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত ছিলেন এই প্রোগ্রামটা আয়োজনের জন্য। আমরা মাহিম, তারপরে আরো যারা শোভন সহ ইমন সহ যারা চেষ্টা করেছে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর সকল নেতারা, বিশেষ করে প্রশাসন, ডিসি সাহেব সহ এডিশনাল এসপি আরো যারা আসছেন সবাইকে আমরা আমাদের এই প্রোগ্রাম স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য দোয়া করছি। বিশেষ করে আপনাদের অন্তর যেন সবার অন্তরে এই প্রভাবটা ফেলতে পারে যে একটা ডিসেবল বাচ্চা সে বোঝা নয়, সে শক্তি। সে কি শক্তি, সে অনুপ্রেরণার উৎস। আমরা যেন এই সমস্ত বাচ্চাদেরকে দেখে বুকে আগলে নিতে পারি, এদেরকে যেন আমরা ভালোবাসতে পারি, সেই মেসেজটা আজকে আমরা এখান থেকে নিয়ে যাব। আর কোনো কথা আছে হাবিব ভাই? হাবিব ভাই একটু কথা বলবেন, তারপরে আমরা সবাইকে নিয়ে দোয়া করে আমরা ইনশাআল্লাহ এখান থেকে ইনশাআল্লাহ বিদায় হব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নাই, আমরা ইনশাআল্লাহ দোয়া